আপনি আমায় একটু বলতে পারেন সরকারের তরফ থেকে আপনাকে কি কেউ কোনো আশ্বাস দিয়েছে যে সব রকম আপনাকে সাহায্য করা হবে এবং যারা এই কাজটা করেছে তাদের গ্রেফতার করা হবে, এরকম কিছু আপনাকে বলেছে সরকার থেকে কেউ না, অন্তর্বর্তী? বুঝি না স্যার, ওরকম কোনো কেউ আশ্বাস দেয় নাই। কিছুই বলেনি? কেউ আশ্বাস দেয় না, না কেউ কিছু বলে নাই। আপনি এই এই যে ব্যাপার যেটা ঘটনাটা ঘটেছে আপনি কি করে জানলেন এটা ঘটেছে? আপনাকে কে জানালো? আপনি কি ছিলেন ওখানে? স্যার আমরা স্যার এটা ফেসবুকে স্যার দেখছি, ফেসবুকে শোনাশুনি হইতে হইতে এরকম হইতে হইতে পরে আমাদের আমার দাদা দীপু দাদা এটা একদম মারছে, মেরে মেরে পরে এটা শেষটায় নিয়ে গেছে, আধা ঘন্টা শেষ নিয়ে আবার গাছের সাথে বাঁধতে আবার কেরোসিন দিয়ে পোড়া দিছিল। মরা লাস্টে করছে ওরা মারছে, মাথা মাথা ছেতলে হালা দিছে, পুরো আওড়ায় আছে মাথা। ঠিক আছে, এটা কারা করেছে দাদা আপনি জানেন? তাদের কি চেনেন? কি বলবো দাদা, ওটা বলে ওদের নদীরে নিয়ে বলে কি বলছিল, সামান্য শুনে এই সামান্য ইস্যুটা এত বড় হয়ে গেছে, আজকে ওর জীবন হয়ে গেছে। ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি, এটা কি এই ধরুন এই যারা ছাত্র শিবিরের ছেলেরা কি এই কাজটা এই ঘটনাটা ঘটিয়েছে? যেটা আসলে আমরা শিওর দিতে পারি না দাদা, সত্য শিবির করলো না কে করলো সেটা আমরা শিওর দিতে পারতেছি না।